আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ছোটবেলায় কত এই জাতীয় সঙ্গীত গেয়েছি স্কুলে। যা হোক, বাংলাদেশে এখন বর্তমানে এই বিষয়টা নিয়ে খুব আলোচনা হচ্ছে যে জাতীয় সঙ্গীতটা কি রাখা যায় না বদলানো যায়। তো প্রথমে বলবো, দেশ হিসেবে জাতীয় সঙ্গীতটা যে অবস্থায় আছে এখন পরিবর্তন না করলেও চলে। কারণ জাতীয় সঙ্গীতের মধ্যে যেই লিখুক, যেহেতু বাংলার সাথে সম্পৃক্ত এবং বাংলাদেশের অনেক কিছু এটার মধ্যে দিয়ে প্রকাশ পায় এবং অনেক সৌন্দর্য এটার মধ্যে প্রকাশ পেয়েছে, তাই আমি মনে করি এই যুক্তিতে এখন বা বাংলাদেশের যে এখন একটা প্রেক্ষাপট চলতেছে, আমরা উন্নয়নের অন্যান্য কাজগুলা আগে হাত দেই না। এই জাতীয় সঙ্গীত তো কারো কোনো ক্ষতি করতেছে না বা কারো কোনো বড় উপকারও করতেছে না। হ্যাঁ, অন্যান্য যেই সমস্যাগুলো আছে, সংকটগুলো আছে, সেগুলো আমরা নিরসনের চেষ্টা করি। এরপরে দীর্ঘমেয়াদীতে দেখা যাবে যদি জাতীয় সঙ্গীত পছন্দ না লাগে বা ভালো না লাগে, বা আর ভালো না লাগার মতন তো ওইরকম কিছু দেখি নাই। হয়তো অযৌক্তিকতা কিছু থাকতে পারে যে রবি ঠাকুর বাংলা বিদ্বেষী ছিল, ঠিক আছে, কিন্তু যেহেতু বাংলা নিয়ে লিখছে আর আমরা যেহেতু এটা পাইছি, অনেকদিন ধরে ব্যবহার করে আসছি, পরিবর্তন হইলেও পরে হইতে পারে, এখন আপাতত দরকার নাই এই অস্থিতিশীল করার জন্য। আর দ্বিতীয় কথা হলো যে যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে পরিবর্তন করার দরকার আছে। কারণ ইসলামিক দৃষ্টিকোণ অনুযায়ী যে একটা জাতীয় সঙ্গীত বা একটা দেশের সঙ্গীত, সেটা অবশ্যই তার দেশ কেন্দ্রিক এবং শালীনতা মার্জিত সহিত হতে হবে এবং ইসলামকে নিয়ে বলেছে, ইসলামের আদর্শ নিয়ে তার মধ্যে সন্নিবেশন থাকতে হবে। সেই ক্ষেত্রে হতে পারে, কিন্তু যেহেতু আমাদের দেশে এখনো সম্পূর্ণ ইসলামী আইনের আওতায় আসে নাই বা ইসলামী শাসন ব্যবস্থা চালু হয় নাই, আমাদের সবার প্রত্যাশা যে অবশ্যই ইসলামের শাসন অনুযায়ী সবকিছু পরিচালিত হোক। কিন্তু যেহেতু এখনো ওই রকম প্রেক্ষাপট আসে নাই, তাইলে শুধু এই একটা সঙ্গীত, এটা তো সবাই করতেছে না বা সবার ইয়া না। আপাতত দেশের এই অস্থিতিশীল অন্তর্বর্তীকালীন সরকার আর সবকিছু মিলিয়ে এখন না করাটাই ভালো। কারণ মানুষ এখন হচ্ছে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, সে যত বিষয় নিয়ে ইস্যু তুলবে, মানুষ এগুলা নিয়ে কথা তুলবে। তো যে বিষয়গুলো মানুষের মৌলিক দরকার, মৌলিক সংস্কার দরকার বা দ্রুত সংস্কার দরকার, যেগুলা করলে পরবর্তী জন আইসা দেশটাকে সুন্দরভাবে গোছাতে পারবে, ব্যবস্থা নিতে পারবে, ওই জিনিসগুলা দ্রুত সংস্কার চাই। কারণ উনি যদি অন্তর্বর্তীকালীন সরকার, ওনারা যদি সব কাজই এখন করতে হাত দেন তাহলে কিছুই করতে পারবেন না, বরং ওনারা এরকম কি হয়ে যাবে, মানুষের রোষানলে পরিণত হয়ে যাবেন। আর বিশেষ করে কিছু তো সুবিধাবাদী লোক আছে এখনো চুপ করে বসে আছে যে কখন একটা একটা সুই পাবে আর সেটা ছিদ্র দিয়ে এমনি ঢুকাই দিবে। হ্যাঁ, সুযোগ সন্ধানের লোক সবসময় থাকে কোনো একটা পরিস্থিতির অপেক্ষা। তাই তারা যাতে সেই পরিস্থিতির সুযোগ বুঝে, ঝোপ বুঝে কূপ না মারতে পারে, তাই তাদেরকে কোনো সুযোগ না দেওয়া বা কোনো একটা ঘোলাটে যেন পরিস্থিতি না হয়, মানুষের কথার সম্মুখীন বা কোনো প্রশ্নের সম্মুখীন না করা। তাই সেই ক্ষেত্রে আমি মনে করি দরকার নেই, আপাতত পরবর্তীতে একটা ব্যবস্থা নেওয়া যেতে পারে। বন্ধুরা, আপনাদের কি মতামত? জাতীয় সঙ্গীত পরিবর্তন করা কি দরকার আছে মনে হয় এই পরিস্থিতি বা এই বর্তমান সময়ে? আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।